আ হ্যাঁ, উর্মি আপনি জানেন যে ছাত্রদের যে সহিংসতা ছিল এবং যে ছাত্রদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রয়েছি। কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেখানে রয়েছে। আপনি দেখতেছেন যে এখানে কিন্তু ছাত্রদের কিন্তু একটি সমাবেশ চলছে। এখানে কিন্তু সেই সমাবেশে এখন কিন্তু যে আরিফ সোহেল ছিল, সেই এদের যে সমন্বয়ক ছিল, সেই সমন্বয়ক আরিফ সোহেল গ্রেপ্তার হওয়ার পরে এখন কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছেন জিতু। জিতু এখানে কিন্তু বক্তব্য দিচ্ছেন, এখন তাদের কর্মসূচি ঘোষণা করবেন এবং এখানে ছাত্র শিক্ষক সকলে একত্রিত হয়ে কিন্তু এখানে যে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার প্রতি একাত্মতা প্রকাশ করে এখানে তারা মাঠে নামতেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা মাঠে নামবেন এমনকি ঘোষণা দিয়েছেন। এই যে আপনি দেখছেন যে তারা কিন্তু এরই মধ্যে মিছিল দিয়ে মাঠে নেমেছেন এবং সংগ্রহ করছে। আমরা একটু জিতুর সাথে কথা বলতে চাচ্ছি, আপনাদের এখন যে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের যে আন্দোলন চলছে, এখানে যে আন্দোলনে আজকে কর্মসূচি রয়েছে এবং কি কর্মসূচি রয়েছে এবং কি করতে চাচ্ছেন? আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি বার্তা দিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে যাতে সিন্ডিকেট সভা ডেকে আমাদের হলগুলো খুলতে হয় এবং যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হলে উঠতে পারি সেই ব্যাপারে যাতে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আরিফ সোহেল সহ সকল শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং আমাদের গতকাল যে যৌক্তিক দাবির পক্ষে থেকে আমাদের যে সকল শিক্ষার্থীরা নিহত হয়েছেন, শিক্ষকরা লাঞ্ছিত হয়েছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে 9 দফা আছে যাতে সরকার অবিলম্বে সেই 9 দফা দাবি বাস্তবায়ন করুক। যদি 24 ঘন্টার মধ্যে 9 দফা দাবি বাস্তবায়ন না করে তাহলে আগামীকাল থেকে আমরা সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন দিতে বাধ্য হব। যেমনটি শুনছিলেন যে উনি বলছিলেন যে এদের যে 9 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছেন এবং এদের সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন সকল প্রকার ছাত্র এবং শিক্ষকরা সকলে কিন্তু একত্রিত হয়ে মাঠে নেমেছেন এবং তারা কিন্তু সরকারকে বলছেন যে যদি এই 9 দফা দাবি তাদের আজকে দিনের মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে আগামী দিন থেকে তারা অসহযোগ আন্দোলনে যাবেন এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তারা আরও বলছেন যে এখন তারা বিভিন্ন হলগুলো আজকের দিনের মধ্যে খুলে দেওয়ার জন্য তারা কিন্তু নির্দেশনা দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা এই আন্দোলন থেকে কোনো রকমের পিছিয়ে যাবেন না এবং সারা বাংলাদেশের ছাত্র সংঘ যারা রয়েছে ছাত্র শিক্ষক তাদেরকে তারা কিন্তু এক আত্মা বলে ঘোষণা দিয়েছে এবং সেইভাবেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে যে ছাত্র এবং শিক্ষক ছিল তারা কিন্তু জড়ো হইতেছিল এবং হইতে হইতে তারা কিন্তু আন্দোলন কিন্তু একে একে করেই যাচ্ছে এবং এখন তারা বের হচ্ছে। আমরা দেখেছি যে এখানে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে তারা বেরোচ্ছে এবং তারা কিন্তু প্রথমেই দাবি করছে যে তাদের সাথে যে সহযোগী সমন্বয়ক ছিলেন সেই আরিফ সোহেল তাকে কিন্তু তারা অনেক বিলম্বে বলছে যে আজকে দিনের মধ্যেই তারা তাকে তাদের মাঝে ফেরত চাচ্ছে। বলছে যে আমাদের যে ভাই ছিল, আমাদের যিনি নেতৃত্ব দিয়েছে তাকে আমরা আমাদের কাছে অতি দ্রুতই ফিরে দিতে চাই। আমরা একজন সমন্বয়কারীদের একজন শিক্ষকের সাথে আমরা লাইভে রয়েছি, আপনাদের একটু যদি আজকে আমরা যে বিক্ষোভ মিছিল ছাত্র শিক্ষক মিলে আমরা বিক্ষোভ মিছিল করছি ক্যাম্পাসে। আমরা চাই না এই খুনি সরকার, এই প্রধানমন্ত্রী যে রক্তের স্নাত ভয় দিয়েছেন সেই বাংলাদেশে আমরা আর তাদেরকে দেখতে চাই না। ছাত্র জনতা যেভাবে নির্বিচারে গুলি করে গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনায় রক্ত বয়ে দিয়েছে, সেই রক্ত সমুদ্রে যে জল